হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি ডাল। তো ডাল তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, আজকে একটু অন্যরকমভাবে বানাবো। তো প্রথমে দেখো আমি মুগ ডাল ভেজে সেদ্ধ করে নিয়েছি, পরিমাণ মতো লঙ্কা আর লবণ দিয়েছি, দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। তো হলুদটা দিয়ে একটু টাইম বয়েল করে আমি ডালটাকে নামিয়ে নেব। তো আমি নাড়াচাড়া করে ভালো মতন ডালের মধ্যে হলুদটা মিশিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে কড়াতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব ফোড়ন। তো ফোড়নের জন্য আমি নিয়েছি এখানে কয়েকটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলো আমি মাঝ বরাবর চিড়ে দিয়েছি, এতে করে যে তেলটা আছে ভেতর পর্যন্ত যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, থেতো করা আদা, আর দিয়ে দিব পরিমাণ মতো গোটা জিরে। ফোড়নটা হতে হতে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা ফুলকপি। তো আমি আজকে ডালটা ফুলকপি দিয়ে বানাচ্ছি। ফোড়নের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি ফুলকপিগুলো। ফোড়নটা আর ফুলকপিগুলো একসাথে ভাজা ভাজা হবে। এখন সুন্দর নাড়াচাড়া করে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ। তেলের সাথে মিক্সড করে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ। তো হলুদটা দেওয়ার কারণে ফুলকপির কালারটা খুব সুন্দর হবে আর ভাজাটাও খুব সুন্দর মতো দেখতে লাগবে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, যেহেতু ডালের মধ্যে লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখন ফুলকপিটা ভাজা ভাজা করব, এতে করে ফুলকপির ভেতর পর্যন্ত লবণগুলো চলে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে। ফুলকপিগুলো ভাজার জন্য আমি বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম। আর দেখো ফুলকপিটা অনেকটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা ডালটা। তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, এতে করে টেস্টটাকে ব্যালেন্স করবে। দিয়ে দিলাম সেদ্ধ করা ডাল। তো দেখো ডালের মধ্যে যেহেতু আগে থেকে হলুদ দেওয়া ছিল, আর এখন ফোড়নের মধ্যে দেওয়ার কারণে ডালের যে হলুদের গন্ধ এটা কিন্তু থাকবে না। আর দেখো বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। জাল করার পর ফুলকপিগুলো কি সুন্দর নরম হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে ফুলকপিগুলো। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সবসময় একই রকমের খাবার খেতে ভালো লাগে না, একটু অন্য স্বাদে অন্যরকম খেলে ভীষণ ভালো লাগে।